সুবেদ ভার্জিনিয়া থেকে আপনি প্রশ্ন করার জন্য সুযোগ চেয়েছেন, আপনাকে সুযোগ দেওয়া হলে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা গভর্নমেন্টের কাম করি, তো আমার নামাজ পড়বার সময় অক্ত নামাজ পড়তে পারি না, কারণ আমি একটা গভর্নমেন্ট কন্ট্রাক্ট করি, তো এই জায়গায় আমি নামাজ পড়তে পারি না, লাইক অন টাইমে। তো আপনারা কি আমার আমি ব্রেক অফ আই লাইক 50 মিনিটস, আমি গাড়ির ভিতরে বইয়া পড়লে ওই বলি লাইক আসর আর জোর একলগে পড়লে ওই বলি। আসসালামু আলাইকুম জনাব সুবেদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে নামাজ তো আল্লাহ বলেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সব নামাজের আল্লাহ সময় নির্ধারিত করে দিয়েছে। অতএব যদি কোনো উজরে সময় মতো নামাজ আদায় না করা যায় তবে পরে কাজার বিধান রয়েছে, তবে যতটুকু সম্ভব সাধ্য অনুসারে সময়ের ভিতরে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আর আগে পড়ার যেহেতু ওয়াক্ত আগে আসে না, ওয়াক্ত আসার আগে নামাজ পড়লে নামাজ হবে না, সুতরাং ওয়াক্ত আসার পরেই নামাজ পড়তে হবে। যেভাবে যদি কাজের জায়গায় না ভরা যায়, এমনকি সুযোগ হলে গাড়ির ভিতরে গিয়েও পড়লে হবে, তবে ওয়াক্তের ভিতরে আপনি নামাজটা পড়বেন। যদি একান্ত তারপরেও যদি তাও সম্ভব হয় না, তবে এরপরে কাজা পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুবেদ ভাইকে। আবার প্রশ্ন করার জন্য সুযোগ চেয়েছেন সাব্বির খান মিশিগান থেকে। বলুন আপনার প্রশ্ন কি? জি, আমার প্রশ্ন হলো বিনা তকি ছাড়া নামাজ করা মাকরুহ, কিন্তু কেউ যদি চাদর মাথা দিয়ে মাথা ঘুরে নেয় বা উইটার দিয়ে মাথা ঘুরে নেয় নামাজ পড়ে, তার নামাজ হবে? জি, একটু লাইনে থাকেন আপনি। আপনার কথা হচ্ছে তকি ছাড়া অন্য কোনো কাপড় মাথা দিয়ে নামাজ পড়া যাবে কি না? সাব্বির খান, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে টুপি মাথায় দিয়ে নামাজ পড়া আসলে সুন্নত, এবং বিনা টুপিতে বিনা উজরে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। এতে যদি চাদর দিয়ে মাথা ডেকেও পড়া হয় তবুও নামাজ মাকরুহই হবে। চাদর দিয়ে ডাকলে বা রুমাল দিয়ে মাথা ডাকলে বা অন্য কিছু দিয়ে ডাকলে টুপির কাজ সারবে না। টুপি পরার সুন্নত টুপি দিয়ে করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ। সাব্বির খান মিশিগান থেকে প্রশ্ন করেছিলেন। এখন একজন প্রশ্ন করার জন্য সুযোগ চেয়েছেন, তার টেলিফোনের লাস্ট 4 ডিজিট নাম্বার হচ্ছে 8353। আপনাকে প্রশ্ন করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে 8353। আপনি প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্ন হচ্ছে ছোটরা বড়দেরকে পায়ে হাত দিয়ে সালাম করে। আসলে পায়ে হাত দিয়ে যেটা সালাম, এটা আসলে সালাম না। সালাম হচ্ছে আসসালামু আলাইকুম, এটা হচ্ছে শরীয়ত সম্মত সালাম। পায়ে হাত দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে কদম বুসি। কদম বুসি সম্পর্কে বলার বিস্তারিত অবকাশ রাখে, তবে এটাও সবাইকে করা যাবে না। তো নিজের মা বাবাকে কদম বুসি করা যায়, স্ত্রী স্বামীকে করতে পারবেন, বা ছাত্র উস্তাদকে বা মুরিদ পীর সাহেবকে, এই ধরনের সম্মানিত ব্যক্তিবর্গ যারা, তাদেরকে কদম বুসি করা যায়। অন্যথায় যে কোনো জনকে কদম বুসি করা যায় না। তাছাড়া অনেকে কদম বুসি করতে গিয়ে অনেকে আমাদের তো মনে করেন সালাম করতেছেন কিন্তু কদম বুসি করছেন, এতে সালামের যে শূন্যতাও আদায় হচ্ছে না। প্রকারান্তরে কদম বুসি করতে গিয়ে অনেকে মাটিতে হাত দিয়ে আসলে চুমু খায়, পায়েও না। এটা কিন্তু আরো অসুবিধাজনক। তাই এটা কোনো সালামের আওতায় পড়ে না। সালাম করতে হলে তাদেরকে সালাম করা আসসালামু আলাইকুম বললেই সালাম হবে। কদম বুসিতে সালামের শূন্যতা আদায় হবে না, এবং আবার যে কোনো জনকে কদম বুসি করা যাবে না।